চাই 5 টাকা বরাদ্দ করো। অর্থমন্ত্রী মাথায় হাত দিয়ে বসে গিয়েছিলেন বঙ্গবন্ধু এত কি করতেন, কিভাবে সম্ভব? আমার ব্যাংকে 3,000 টাকা নেই, গুডাউনে 1 বস্তা চাল নেই, রাস্তা নেই, ঘাট নেই, ব্রিজ নেই, কালভার্ট নেই, এই অবস্থাতে থাকলে কিভাবে করবে? আমি প্রধানমন্ত্রীর সামনে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা তখন বলেছিলেন আমার শিক্ষকদের পেটে ক্ষুধা রেখে সোনার মানুষ তৈরি করা সম্ভব নয়, দেখা হতো একবার না পারো তারপরে দেখো। তো আমি এই জাতীয় কল্যাণ 70,000 প্রাথমিক বিদ্যালয়ের 1,80,000 শিক্ষক, তখনই কিন্তু আন্দোলন কামাতরিত হয়েছিল সেখানে জাতীয় কল্যাণ তখন শেষ ছিল, তখন মূলত স্কেলে সফল স্কেলে গ্রহণ করা হয়েছে। তখন আমি জানি বঙ্গবন্ধু আমরা জনতাকে ডেকে নিয়ে বলেছিলেন, সবাইকে ডেকে নিয়ে যে তোমরা দেশ স্বাধীন করতে যুদ্ধ করে একসাথে রক্তের বিনিময়ে একটু সময় দাও। প্রাথমিকের জাতীয়করণের পাশাপাশি দলে চিন্তা হয়েছিল 80 সালের মধ্যে মাধ্যমিকের জাতীয়করণ। 75-এর 15 বছর পরে সেই স্বপ্ন থেকে গেল। 79 আন্দোলন কি হয়, আন্দোলনের একটি পর্যায়ে সচিবালয়ে আমানুল্লাহ স্যারের বইয়ের মধ্যে কথা বলা আছে, সচিবালয়ে মিটিং চলছে। ছাত্রীদের তার কাছে আশা করবো যে সে উপস্থিত আছেন শিক্ষক পরিবারের অন্যতম সকলেই আমার চেয়ে অনেক উপরের স্তরের মানুষ, তারা সরকারি তিনি ছাত্রলীগের অত্যন্ত কর্মনিষ্ঠ সভাপতি ছিলেন। সাধু ভাই ওনার বাবা এমপি ছিল। কেউ আজকে আমরা যারা আসছি এখানে সকলেই আমরা যেমন এইমাত্র বক্তব্য দিয়ে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গ যারা 1975 সালের 15 আগস্টে শহীদ হয়েছেন। পরিষদের 9টি সভা, কেন্দ্রীয় স্টাডিং কমিটি 11টি সভা, এসব সভায় শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন, সাংগঠনিক বিষয়ে আলোচনা আনতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আন্দোলন ও সফলতা 10টি সংবাদ সম্মেলন, 5টি মানববন্ধন, 3বার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের যুক্তিসঙ্গত দাবি সরকারের আমাদের দাবিগুলোর মধ্যে কয়েকটি দাবি মেনে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে। তবে পুরো শিক্ষা ব্যবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গ যারা 1975 সালের 15 আগস্টে শহীদ হয়েছেন। এইমাত্র বক্তব্য দিয়ে গেলেন